চেক করতে হবে ওইটা আগে করেন আপনি, যেটা হবে না এটা নিয়ে আপনি করতেছেন কেন? মার্চেন্টস টেবিলে আমার এটার সাথে কোনটা কোনটা কানেকশন আছে? মার্চেন্টস আই টেবিলের থিঙ্ক সাথে কোনটা কোনটা কানেকশন আছে? মার্চেন্ট টেবিলের সাথে ভাইয়া প্রোডাক্টস টেবিলস কানেকশন আছে, আর ওইদিকে হচ্ছে আপনার কান্ট্রি এন্ড হচ্ছে ইউজার্স। এই মার্চেন্টস এর কোনো কিছু যদি আমি ডিলিট করতে চাই, এটা যদি অলরেডি কোথাও ফরেন কি হিসেবে থাকে, তাহলে আগে প্রোডাক্টস টেবিলে ডেটা ডিলিট করতে হবে আমাকে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া। আর যদি এভাবে যদি না করে আপনি যদি ফোর্সফুলি ডিলিট করতে চান, তাহলে ফোর্সফুলি ডিলিট করা যায়। ঠিক আছে, মার্চেন্টসে ক্লিক করবেন, এখান থেকে যে ড্রপ টেবিল বা ট্রাঙ্কের টেবিল যে কোনো একটা করলেই হয়ে যাচ্ছে। ড্রপ মানে কি? ড্রপ মানে হলো যে একবারে ডিলিট, ওই টেবিলটাকে ড্রপ করে দেয়া। ট্রাঙ্কেট মানে হলো ভিতরের ডেটাকে ডিলিট করা। হ্যাঁ ভাইয়া। আপনি যদি ফোর্সফুলি ডিলিট করতে চান, এখন আমাদের কি আছে সবগুলো ডেটার ভিতরে, আমাদের কি কি আছে এখানে? কয়টা টেবিল আছে? তিনটা তিনটা ছয়টা, ছয়টা টেবিল আছে। এখন আমরা কোন পর্যায়ে আছি? কেউ বলেন কোন পর্যায়ে আছি আমরা? আই থিঙ্ক ভাইয়া আমরা গতকাল সিলেকশন অতটুকুতে ছিলাম, সিলেকশন শেষ করছিলাম। সিলেকশনটা আমরা সাবকুয়েরি হিসেবে ব্যবহার করছি, আর কিছুটা হ্যাঁ দেখছি হ্যাঁ সিলেক্ট অল ফ্রম সামথিং। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখবো এটা হলো যে অপারেশনাল, যেটা অ্যাকচুয়ালি ডেটা ইনসাইটস বের করার জন্য আমাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, এটা হলো যে সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্টটা খুবই সিম্পল। ঠিক আছে, এই যে অলরেডি আমি এই জিনিসটা পড়ে ফেলছি। ঠিক আছে, এখানে কোনো বিন্দুমাত্র কোয়েশ্চেন আছে এখানে? আপনি না এইখানে আই থিঙ্ক শুধুমাত্র এত কিছু। ইকুয়াল দিয়ে না, ইকুয়াল ছাড়া অন্য কিছু দিয়ে নাম্বারও আপনি চেক করতে পারবেন। যে 10, আমার স্যালারি 10, কি বলে, তো এখানে প্রাইস কই দেখি। সিলেক্ট অল ফ্রম প্রাইস দিয়ে দেখি তো। সিলেক্ট অল ফ্রম, সিলেক্ট অল ফ্রম অর্ডারস দিয়ে। ঠিক আছে, অর্ডার, অর্ডারসে কিছু নাই। কোনখানে প্রাইস আছে? প্রাইস নিয়ে কোথায় লেখা আছে? কোয়ান্টিটি, কোয়ান্টিটি আছে। এই যে প্রাইস আছে, প্রোডাক্টস, প্রোডাক্টস টেবিলে প্রাইস আছে। আমরা তাহলে প্রোডাক্টসটা লিখি। ওকে, এখানে দেখেন যে আমি যদি দেখতে চাই যে কোন কোন প্রোডাক্ট গুলো 100 টাকা বা 100 টাকার উপরে, তাহলে আমি কি লিখবো বলেন? সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস where Where's price is, less than price equal to 1100 টাকা and price greater less than than 100 টাকা। এভাবে আমরা লিখতে পারবো না? এন্ড, হ্যাঁ এন্ড অপারেশনটা সম্পর্কে জানেন? এন্ড অপারেশনের কাজ কি? ভাইয়া বট হচ্ছে আপনার একসাথে চেক করবে সে, এন্ড অর অপারেশন হলে একটা ট্রু হলেও হবে, বাট হচ্ছে একটা এন্ড ট্রু এর হইলে ক্ষেত্রে হবে, দুইটা দুইটা ট্রু হতে হবে। দুইটা ট্রু হইতে হবে। দুইটা ট্রু কি আসছে? আসে নাই, কিন্তু অর দিলে চলে আসবে এটা। অর দিলে 100 এবং 100-র উপরে সবগুলো চলে আসছে না? মানে বিষয়টা হলো যে সে, আমার যদি এখানে এন্ড থাকতো তাহলে কি করতেছে? এন্ড থাকলে করতেছে কি, সে আগে খুঁজতেছে এখানে 100, সে 100 খুঁজে পাইলো। ঠিক আছে, সে যখন আবার এন্ড দিয়ে প্রাইসটা দেখতেছে 100-র উপরে খুঁজছে, 100-র উপরে তো নাই, এটা তো 100-র, এটা তো 100 থেকে বেশি বড় না। ঠিক আছে, 101 না, 102 না। ঠিক আছে, এইভাবে সে এন্ড দিয়ে সে এইভাবে চেক করতেছে। বুঝতে পারছেন? তো অ্যাকচুয়ালি আবার যদি আমরা যদি দেখি এটা কাজ করে কিনা একটু দেখি, এটা তো কাজ করার কথা। গ্রেটার দেন অর ইকুয়াল, এটা তো কাজ করার কথা, এই যে কাজ করতেছে। বুঝতে পারতেছেন? আপনার দুইভাবে তিনভাবে লিখতে পারবেন। আজকে প্রেজেন্ট দেখা হবে না? আজকে প্রেজেন্ট দেখবো না, থাক। প্রেজেন্ট দেখে লাভ, লাভ কি? স্টুডেন্টরা তো নাই।
এত এত স্টুডেন্ট আছে, হ্যাঁ 7 থেকে 10 জন স্টুডেন্ট, স্টুডেন্টরা তো কেউ নাই। ভাইয়া। আমি আমি কার জন্য প্রেজেন্ট রাখবো? কেই বা অ্যাক্টিভ আছে? আমার অন্যান্য বেচ গুলোতে 28 জন, 29 জন, 32 জন স্টুডেন্ট থাকে। এই একটা বেচই আছে যেখানে কোনো স্টুডেন্টই নাই। আমি শুধু শুধু ওয়েস্ট করতেছি, টাইম ওয়েস্ট করতেছি বলে মনে হচ্ছে আমার কাছে। ভাইয়া আমরা আসছি তো ভাইয়া। আচ্ছা, আমরা কোথায়? ওকে, সিলেক্ট স্টেটমেন্টের সম্পর্কে বোঝা গেল সিলেক্টটা কিভাবে কাজ করে। সিলেক্টটা হলো যে ম্যানিপুলেট করে, আমার 100টা ডেটা আছে, আমি যদি 10টা দেখতে চাই 10টা দেখতে পারবো, আমার কন্ডিশনালটা আমি যেভাবে দিতে চাই ওইভাবে করে, ঠিক আছে। আর এই স্টেটমেন্ট গুলো খুবই সোজা। কেন সোজা বলতেছি, আমরা সবাই এডুকেটেড পারসন, তাই না? সিলেক্ট মানে কি? নির্বাচন করা। আর ইকুয়াল টু মানে হলো যে অল, ফ্রম মানে হলো যে হতে, প্রোডাক্টস হলো যে আমার টেবিলের নাম, হোয়ার মানে হলো যে যখন। তার মানে কি? নির্বাচন করুন সব ডেটা যে প্রোডাক্টস টেবিল থেকে যেখানে প্রাইস ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন 100। আমরা যদি হুবহু এটা করি, এটা একটা সেন্টেন্সও হয়ে যায়, সুন্দর একটা সেন্টেন্স কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু কঠিন কোনো কিছু নাই, তাই না? এই যে এখানে দেখেন, এখন বলতে পারেন যে ভাই নাম্বারের ক্ষেত্রে তো আমাদের এখানে দেখেন যে যখন স্ট্রিং টাইপের কোনো কিছুর সাথে কন্ডিশনাল এলিমেন্ট করব তখন কিন্তু আমাকে উপরে কোটেশন দিতে হবে। বাট এটা কিন্তু নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে কি লাগে না, মানে ইন্টিজার টাইপের ডাটার ক্ষেত্রে আমাদের উপরে কোটেশন দিতে হয় না, ঠিক আছে। এই যে এখানে লজিক্যাল আছে। আচ্ছা, লিমিটটাতে একটু যাই, লিমিটটা কি বলছে। লিমিট আমাদের খুবই কাজে লাগে। লিমিটটা কখন কাজে লাগে? যেমন ধরেন যে ফর এক্সাম্পল আমরা যখন অনেকগুলো অর্ডার করে, তাই না, অনেকগুলো অর্ডার করে, একটা অর্ডারের ভিতরে কলা থাকতে পারে, আম থাকতে পারে, ডিম থাকতে পারে, ঠিক আছে। তার মানে 3টা রো হয়েছে, তাই না? যখন সে ইনসার্ট করবে 3টা রো ইনসার্ট হচ্ছে একই অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে। তো সে দেখবে আমরা যখন অর্ডার পেজে যাই, আমরা কিন্তু সবার আগে কি অর্ডার নাম্বারটা দেখি, আর যদি ভিউ করি তাহলে কি অর্ডার মেমোতে লিস্টটা আসতেছে। তাহলে এই জিনিসটা সর্টিংটা এখানে কিভাবে করে? এখানে করেও লিমিটের মাধ্যমে করে, ঠিক আছে। তো লিমিটের কাজ কি? দি লিমিট ক্লজ ইজ ইউজ টু সেট এন আপার লিমিট অন দ্য নাম্বার অফ টাপলস রিটার্ন বাই এসকিউএল বিলো কোড উইল বি রান 5 নাম্বার অফ রোজ অফ ডেটা। মানে এটা লিমিট করে দেয়। সে ধরেন যে আমি এমন একটা ডেটা চাচ্ছি যেখানে হয়তো বা নাম্বার অফ ডেটা আছে 10টা। আমি যদি এখন সিলেক্ট দিয়ে যদি তুলে আনি তাহলে কি পাবো? 10টা 10টা ডেটা পাবো। বাট আমি যদি লিমিট করে দিই তাহলে আমি কয়টা পাচ্ছি? সে ধরেন যে আমি লিমিট 2 করে দিলাম, তাহলে আমি শুধুমাত্র 2টা দেখাবে, ঠিক আছে। আমি যদি যদি এইটাকে যদি লিমিট করে দিই, লিমিট 2, তাহলে আমার কোনটা দেখাচ্ছে? প্রথম 2টা দেখাচ্ছে, ঠিক আছে। এখন অর্ডার বাই মানে কি? অর্ডার বাই এর বাংলা কি? অর্ডার বাই এর বাংলা কি? যে অর্ডার করছে আর কি, বুঝি নাই। যে অর্ডার করছে। না না না, অর্ডার বাই হইলো যে বাই আছে তো, আপনি খালি অর্ডারটা দেখতেছেন। অর্ডার বাই মানে কি? মানেটা হলো যে কিসের মাধ্যমে, এটা একটা মাধ্যম বোঝায়। বা আমি বলতে পারি যে আহ, এটা হলো যে দ্বারা, বাংলা ক্লজ একটা আছে না দ্বারা। হুম। এটার সেন্টেন্সটা কিভাবে করব? যে বলতে পারি যে আরাফাত কিবরিয়া দ্বারা, আরাফাত কিবরিয়া দ্বারা এটি সংগঠিত হয়েছে, দ্বারা, ওই দ্বারা, বুঝতে পারছেন? তো এখানে অর্ডার বাই ক্লজটা হলো যে দ্বারা হিসেবে এটা হচ্ছে। তো এখানে দি অর্ডার বাই ইজ ইউজ টু শর্ট, order by short is used to sort the result set in ascending or descending order। মানে অর্ডার বাইটা আমরা ascending order বা descending order-এ আমরা করার জন্য এটা করে থাকি। বাট আমি ascending descending কিসের ভিত্তিতে করব? ডেফিনেটলি কোন একটা নাম্বারের ভিত্তিতে বা কোন একটা অ্যালফাবেটিক ভিত্তিতে, ঠিক আছে। যেটা যেই ভিত্তিতে ওইটাকে আমাকে আগে মেনশন করতে হবে।
ফর এক্সাম্পল আমি যদি চাই যে না আমার এটা চাই যে আমি নাম্বারগুলোর থ্রোতে হবে, তাহলে নাম্বারিং এর থ্রোতে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবেন, উপর নিচে নিজে নিয়ে নিবে, ঠিক আছে। আমরা প্রাইজের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারি না, প্রাইসটা কি আমার উল্টা পাল্টা করে আছে, ঠিক আছে, কোনটা 100, কোনটা 120, কোনটা 150, কোনটা 110। আমি 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 চাইলে তো করতে পারি 100 এর পরে 110 আসুক, 110 এর পরে 120। এই জিনিসটা আমি কিভাবে করব? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর মাধ্যমে করব। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, ঠিক আছে। আমি এই সেম জিনিসটাই লিখি, অর্ডার বাই কোন টেবিলের উপর ভিত্তি করে করতে চাচ্ছি, প্রাইজের উপর ভিত্তি করে করতে চাচ্ছি, প্রাইস, সে ধরেন যে অ্যাসেন্ডিং দিলাম। অ্যাসেন্ডিং অর্ডারে কি আসছে, আসছে না? এইরকম আমি যদি ডেসেন্ডিং দিই বড় থেকে ছোট আসবে, ঠিক আছে। তো অর্ডার বাই গেল, ইম্পোর্টটা তো আমি দেখাইছি, এটা নেক্সট টাইম দেখাচ্ছি না। এটার জন্য এটা গ্রুপ বাইটা আগে দেখাইলে ভালো হতো। এখানে গ্রুপ বাইটা কি অ্যাগ্রিগেশনটা আছে? আচ্ছা, গ্রুপ বাইটা আগে দেখাইলে ভালো হইতো। এগুলো অ্যাকচুয়ালি এই যে এই জিনিসগুলো এইগুলো, হ্যাঁ, মোস্ট ইউজ স্ট্রিং ফাংশন, আপার লোয়ার লেন্থ সাবরেন, নাও আছে, ঠিক আছে, ফরম্যাট আছে, ঠিক আছে, কনক্যাট রিপ্লেস স্ট্রিম, এগুলো আমরা ইউজ করতে পারি বিভিন্ন ফাংশন হিসেবে। কিসের ফাংশন হিসেবে? সে ফর এক্সাম্পল এখানে আমার একটা হোয়াইট স্পেস পড়ে গেছে, আমি চাইলে ট্রিম ইউজ করতে পারি, ঠিক আছে। সে ধরেন যে স্ট্যাটাস ট্রিমের ভিতরে দিতে পারি, ঠিক আছে। এটা কিভাবে করি? সে ধরেন যে আহ, এটা কি এখন কাজ করবে কিনা, নাকি এটার জন্য অ্যাগ্রিগেশন লাগে, আমরা একটু ট্রাই করে দেখি। সিলেক্ট স্ট্যাটাস ফ্রম প্রোডাক্ট, ঠিক আছে। আমি এখানে স্ট্যাটাসটা ট্রিমের ভিতরে ঢুকাই দিব, ঠিক আছে, ট্রিম স্ট্যাটাস, ঠিক আছে। তো এটা ট্রিম করে দিবে, বুঝতে পারছেন বিষয়টা? তো আমরা এই যে ফাংশন গুলো এগুলো এভাবে লিখতে পারি। আপারের কাজটা কি বলেন? আপারের কাজটা কি? সবগুলোকে আপার কেস করে দিবে। লোয়ারের কাজটা কি? সবগুলোকে লোয়ার কেস করে দিবে। আমরা এই জিনিসটা একটু দেখি তো, সবগুলোকে লোয়ার কেস করে দেখি না। আমার মনে হয় সবই তো লোয়ার কেস আছে আমার এখানে। সিলেক্ট অল ফ্রম আপার কেসটা দেখতে পারি নাকি? মানে কি ঠিক আছে? আহ, এই যে সবগুলো বড় হাতের হয়ে গেছে, বুঝতে পারছেন বিষয়টা? তো এইভাবে আমরা এগুলোকে কাজে লাগাইতে পারি। নাও মানে কি? নাও দিয়ে আমরা ডেট এন্ড টাইমটা পাবো, এখনকার ডেট এন্ড টাইমটা পাবো, ঠিক আছে, বর্তমানে ডেট এন্ড টাইমটা পাবো। আর ফরম্যাট মানে কোন একটা ফরম্যাট করে, কনক্যাট মানে দুইটাকে যোগ করা, রিপ্লেস, ঠিক আছে, কোন একটা জিনিসকে রিপ্লেস করা ওইটার বদলে, ঠিক আছে। স্ট্রিম রিমুভ লোডিং। আমরা একটু অ্যাগ্রিগেটে যাই। অ্যাগ্রিগেটের কিছু নির্দিষ্ট ফাংশনস আছে, ঠিক আছে, কিছু নির্দিষ্ট ফাংশনস আছে যেগুলো দিয়ে ক্যালকুলেট করা হয়। এগুলো কি কি? কাউন্ট, সাম, এভারেজ, ম্যাক্স, মিন, রাউন্ড, ঠিক আছে। কাউন্টের কাজ কি? রিটার্নস নাম্বার অফ ভ্যালুজ, নাম্বার অফ ভ্যালুজ রিটার্ন করে। সাম, সাম কি করে? অল ভ্যালুজ সাম করে। এভারেজটা কি করে? এভারেজ ভ্যালু দেয়, ম্যাক্সিমামটা সর্বোচ্চ ভ্যালুটা কোনটা এটা দেখায়, আর মিনিমামটা মিনিমাম ইয়েটা দেখায়। রাউন্ডটা হলো যে কোনখানে যদি দশমিক থাকে ওটাকে সে রাউন্ড ফিগার করে দেয়, ঠিক আছে। তো এগুলো আমরা গ্রুপ বাই স্টেটমেন্টের মাধ্যমে দেখার চেষ্টা করি, ঠিক আছে। গ্রুপ বাই বলতে কি বুঝায়? The group by statement group rows that have the same values into summary rows. It is often used to aggregate functions.
ফাংশনস গুলো কি কি? কাউন্ট, ম্যাক্স, মিন, সাম টু গ্রুপ দি রেজাল্ট সেট বাই ওয়ান অর মোর কলামস। ঠিক আছে, এটা তো গেল গ্রুপ বাই। আর এটা হলো যে হ্যাভিং ক্লজ। মজার বিষয় হলো যে গ্রুপ বাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, গ্রুপ বাই নিজে নিজে কাজ করতে পারে। আমি যদি এটাকে রান করি এটা রান হবে, কিন্তু হ্যাভিং ক্লজ যেটা, সে নিজে নিজে রান করতে পারে না, তাকে নির্ভর হয়ে থাকতে হয় কারোর উপর। সেটা হলো যে গ্রুপ বাই। ঠিক আছে, তো আপনাকে এটা খুবই কমন কোয়েশন, এটা জিজ্ঞেস করে 99% কোম্পানিতে এটা জিজ্ঞেস করে আপনি কি গ্রুপ বাই হ্যাভিং পারেন, দুইটার ভিতরে ডিফারেন্স কি? তাহলে তাহলে আপনাদের প্রথম আনসারটা কি হওয়া উচিত বলেন তো দেখি? গ্রুপ বাই এবং হ্যাভিং এর ভিতরে পার্থক্য কি বলেন? গ্রুপ বাই এবং হ্যাভিং এর ভিতরে পার্থক্য কি? গ্রুপ বাই হচ্ছে ডিপেন্ডেন্ট, আরে না, গ্রুপ বাই ইন্ডিপেন্ডেন্ট, হ্যাভিং হলো ইন্ডিপেন্ডেন্ট, আর হ্যাভিং ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট। হ্যাভিং ক্লজ কার মতো? ছত্রাকের মতো, কোনো একজনের উপর মানে কি পরজীবী হয়ে বেঁচে থাকতে হয়। হ্যাভিং ক্লজটা ওইরকম, সে একা একা কাজ করতে পারে না, তাকে গ্রুপ বাইয়ের উপর নির্ভরশীল থাকতে হয়। বুঝতে পারছেন বিষয়টা? তো তাহলে আমরা একটু ডেফিনিশন দেখি। দি হ্যাভিং ক্লজ ইজ ইউজ টু অ্যাপ্লাই এ ফিল্টার অন দি রেজাল্ট অফ গ্রুপ বাই বেসড অন দি স্পেসিফিক কন্ডিশন। কোন একটা কন্ডিশনের উপর ভিত্তি করে হ্যাভিং ক্লজটা অ্যাপ্লাই করা, হ্যাভিং ক্লজটা এজ এ ফিল্টার হিসেবে অ্যাপ্লাই করা হয় গ্রুপ বাই এর উপর। ঠিক আছে, দি হোয়ার ক্লজ প্লেসেস কন্ডিশনস অন দি সিলেক্টেড কলামস। হোয়ার ক্লজ হলো যে সিলেক্টেড কলামের উপর কন্ডিশনে কাজ করে, হোয়ার এজ হ্যাভিং ক্লজ প্লেসেস দি কন্ডিশন অন দি গ্রুপস ক্রিয়েটেড বাই গ্রুপ বাই। মানে বিষয়টা হলো যে হোয়ার যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে এটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে, বাট হ্যাভিংটা আমরা শুধুমাত্র যে গ্রুপ বাইয়ের মাধ্যমে যে ডেটাটা আসছে ওইটার উপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? আমরা একটু এইগুলোর উপর এক্সাম্পল দেখি। ঠিক আছে, কি ধরনের এক্সাম্পল দেখতে পারি? প্রাইজের উপর আমরা দেখতে পারি। সেম জিনিসটা রান করব এখানে কই, এই যে এটাকে রান করব। সিলেক্ট, আমি মোট না দিই। ঠিক আছে, মোট হবে না, এখানে সাম দিলাম, ভিতরে আমি প্রাইস দিলাম। প্রাইস এস মানে কি? এস মানে কি বলেন তো দেখি? এস এর ফুল ফর্ম হলো এলিয়াস। ঠিক আছে, এলিয়াসের বাংলা কি কেউ পারবেন? এলিয়াসের বাংলা কি কেউ বলেন তো দেখি? কেউ পারেন এলিয়াসের বাংলা কি? এলিয়াসের বাংলা হলো ওরফে। ওরফে মানে কি বলেন তো দেখি? ওরফে অর্থ আমার নাম বক্তিয়ার খলজি ওরফে বক্তিয়ার। বুঝতে পারছেন? এলিয়াসটা হলো কি অল্টারনেটিভ, মানে হলো কি বক্তিয়ার খলজি ওরফে বক্তিয়ার। তার মানে কি তাকে বক্তিয়ার খলজিও দেখা যেতে পারে, আবার কি বক্তিয়ার ভাবেও দেখা যেতে পারে, নাকি? অপশনাল না, অপশনাল না, অল্টারনেটিভ। ঠিক আছে, তো সিলেক্ট সাম প্রাইস মানে কি ওইখানে সাম প্রাইস যেটা লেখা আছে সে প্রাইসটাকে তো বের করবে, এবং ওই প্রাইসটা যেটা বের করবে এটাকে প্রাইস হিসেবে না দেখে এটাকে কি দেখাবো? টোটাল হিসেবে দেখাবো। ঠিক আছে, বা ওইখানে সাম প্রাইস হিসেবে যেমন না দেখায়। আমি যদি এটা যদি না দিই, ঠিক আছে, ফ্রম কোন টেবিল? ফ্রম প্রোডাক্ট টেবিল। আচ্ছা, অর্ডার বাই আমি দিতে পারি যে স্ট্যাটাস। ঠিক আছে, আমি দিতে পারি যে সে ধরেন যে স্ট্যাটাস দিয়ে দিলাম। ঠিক আছে, সাম করে দিছে। স্ট্যাটাস আমার কত ধরনের? 3 ধরনের স্ট্যাটাস না, সেজন্য 3 ধরনের ডেটা দিছে। এখন আমি সে ধরেন যে আমি যদি এখানে স্ট্যাটাস দিই কোনো অসুবিধা আছে? আমি চাইলে স্ট্যাটাসটাও দেখতে পারবো, আমি সামটাও দেখতে পারবো। এখন এখানে দেখেন উপরে কি সাম লেখা আছে না? এটা কি দেখতে খারাপ দেখাচ্ছে না? সেজন্য আমি চাইলে কি এজ ইউজ করে আমরা
টোটালটা দিয়ে দিলাম। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি বলতেছি? ভাইয়া। তো আপনি যদি এখন যদি আপনি যদি জাস্ট এভাবে যদি রান করেন তাহলে ইউ আর নট এ গুড ডেটা অ্যানালিস্ট, ঠিক আছে? সো ডেটা অ্যানালিস্ট মানে হলো যে কাজটাকে ইজি করা, অন্যের কাজটাকে ইজি করে দেওয়া, ওখান থেকে যেন ডাটাটা ইনসাইটস বের করে। সেটা বুঝতে পারতেছে না কোন স্ল্যাবে কি আছে, তো আপনাকে সেজন্য কি ইউজ করতে হবে? স্ট্যাটাস, ঠিক আছে? এটা আপনাদের যুক্তিতে আসতে হবে, ঠিক আছে? তো ডিসকন্টিনিউ প্রোডাক্টের প্রাইস হলো 80 টাকা, আউট অফ স্টক হলো 135 টাকার, আউট অফ স্টক আছে, অ্যাভেলেবল আছে 682 টাকার। তো আমি ইজিলি আমি আমার ইনভেন্টরিকে কি আমি ম্যানেজ করতে পারবো না এভাবে? তো এটাই হলো যে আমাদের কাজ, ঠিক আছে? ওকে, হ্যাভিং ক্লজে আসি। The having clause is used to apply filter, ফিল্টারের উপর অ্যাপ্লাই হয়। সে ফর এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? এটা ইউজ করি, এটা ইউজ করলে হবে। কিছুক্ষণ আগে সাম দেখাইছি, তো এখন কাউন্টটা দেখাই। কাউন্টটা আমি কোথায় থেকে দেখাবো? আমি ইউজার টেবিল থেকে দেখাই, ঠিক আছে? এখানে মোট হবে না, সিলেক্ট, আগে আগে ইয়েটা লিখি। আমাদের সিলেক্ট স্টেটমেন্ট নিয়ে প্রচুর কাজ আছে। সিলেক্ট অল ফ্রম কোন টেবিল? সিলেক্ট অল ফ্রম ইউজার টেবিল বলছে নাকি? ইউজার নামে তো কোনো কিছু না, ইউজার্স হবে। ওকে ইউজার্স, ওকে ইউজার্স আসলো। এখন আমি কাউন্ট করতে চাই, আমি নাম্বার অফ কি বলে আমি সে ধরেন যে আহ, আপনাদেরকে পাওয়ার বিয়ে পড়েছি না, টোটাল কাস্টমার বের করো, ঠিক এরকম আমি কাউন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? কাউন্ট করতে চাচ্ছি আমার নাম্বার অফ কাস্টমার কতজন, ঠিক আছে? তো এটা কিভাবে কাউন্ট করব? কাউন্ট ফুল নেম ধরে কাউন্ট করতে বলবো নাকি ইউজার আইডি ধরে কাউন্ট করতে বলবো? আমি ডেফিনেটলি ইউজার আইডি ধরে কাউন্ট করতে বলি, আরো বেশি মোর একুরেট ভাবে আমি ডেটা পাবো, ঠিক আছে? ফ্রম কোন টেবিল হবে? ইউজার্স টেবিল। অর্ডার বাই কিসের উপর ভিত্তি করে অর্ডার করতেছে? এটা এমনি দিতে পারেন, অর্ডার বাই সে ধরেন যে অর্ডার বাই যদি আমি ইউজার আইডি রাখি আবার 10টারই দেখাবে, ঠিক আছে? এখানে আসলে এখানে আসলে এই জন্য কমন কিছু নাই আসলে এখানে, ঠিক আছে? যে আমি একটা স্ল্যাব ইউজ করব। গ্রুপ বাই এর কাজটা হলো যে কোনো কিছুর উপর ভিত্তি করে কাজ করা। আমি গ্রুপ বানাবো, ঠিক আছে? তো এই জিনিসটা তো আমি সে ধরেন যে কান্ট্রি কোড দিই। এখন হ্যাভিং দিলাম, ঠিক আছে? হ্যাভিং দিয়ে বললাম যে কাউন্ট, আচ্ছা এখানে হ্যাভিং এর কোনো প্রশ্নই আসে না, এটা এটা কন্ডিশনটা হয় না এটা দিয়ে। প্রোডাক্টস টেবিলটা দিয়ে কি হবে? সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস দিয়ে, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস দিয়ে দেখি। আমি আগে ডাটার নেচারটা বুঝি। ওকে, আমি যদি বের করতে চাই যে আমার প্রাইসটা টোটালি বের করব, আমি আমি সেম জিনিসটাই করব, ঠিক আছে? সেম জিনিসটাই করব, বাট এখানে নতুন একটা টপিক ঢুকবে, সেটা হলো যে হ্যাভিং, ঠিক আছে? তো আমি বলতেছি যে যদি আমি একটা হ্যাভিং ক্লজ দিই, হ্যাভিং এই জিনিসটা কপি করি। হ্যাভিং কাউন্ট হইলো কোনটা? সেম ভাবে প্রাইসটাই কাউন্ট করবে। যদি নাম্বার অফ প্রাইস কাউন্ট করে 100 টাকার উপরে, আহ, এক একটা যদি সে দুইটাই ধরে, ঠিক আছে? এই দুইটা যদি হয় তাহলে স্ট্যাটাস ওয়াইজ সে আমাকে অর্ডার বাই স্ট্যাটাস হবে, স্ট্যাটাস ডিসেন্ডিং, দেখে কাজ করে কিনা, ঠিক আছে? ডাটা আসছে না, আউট অফ স্টক আমার 135 টাকার, অ্যাভেলেবল 668 টাকার, ঠিক আছে? কাউন্ট দিছি দুইয়ের অধিক যেগুলা, ঠিক আছে, ওইগুলো ধরতে বলছে। তো আমরা এইভাবে এটা কাজ করতে পারি হ্যাভিং ক্লজটা। কারো কি কোনো কোয়েশন আছে এখন পর্যন্ত? দেখেন গ্রুপ বাই হ্যাভিং খুবই ইম্পর্টেন্ট এসকিউএল পার্টে, ঠিক আছে?
কুইক অ্যাসাইনমেন্ট দিতে বলছে। আচ্ছা, টাইমটা খুবই ইম্পর্টেন্ট এখানে, ঠিক আছে? টাইমটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আমি আজকে শুধুমাত্র টাইম পর্যন্ত পড়াবো। এই যে টাইমটা খুবই ইম্পর্টেন্ট, এইখানে আমি ধরা খাইছিলাম। আমি আপনাদেরকে হার্শ একটা নিউজ বলি, মানে হার্শ বলতে আমি ওখান থেকে আবার নিজেকে মোটিভেটও করছি। আমার যখন আমার ওইটা মনে হয় আমার ক্যারিয়ারের থার্ড ইন্টারভিউ। আপনারা সবাই, আমি আপনাকে কি বলছিলাম ডব্লিউপিএস এর কথা? ডব্লিউপিএস এ আমার ইন্টারভিউ হয়েছিল লন্ডনে আর কি। ডব্লিউপিএস কোনটা বলেন তো দেখি, কোনটার কথা বলতেছি? আপনারা কিন্তু ডব্লিউপিএস এর প্রোডাক্ট ইউজ করছেন। ফর এক্সাম্পল আপনারা মোবাইলে যদি ওয়ার্ড, পিডিএফ এগুলো যদি দেখেন, তাহলে এগুলো কি ডব্লিউপিএস এর মাধ্যমে কিন্তু দেখেন। অনেকে কিন্তু এখন ডব্লিউপিএস ইউজ করে, যদিও বা ডব্লিউপিএস আস্তে আস্তে হারিয়ে যাবে, ঠিক আছে? তো আমি ডব্লিউপিএস এর থার্ড রাউন্ডে আমি গেছিলাম, ঠিক আছে? তো একজন টেকনিক্যাল এক্সপার্টিস আমাকে জিজ্ঞেস করছে যে আমাকে স্ক্রিনটা শেয়ার করতে হয়েছে, আপনাদেরকে যেরকম স্ক্রিন শেয়ার করছি ওইভাবে ওনাকে স্ক্রিনটা শেয়ার করে দিতে হয়েছে। তো সে আমাকে কোয়েশ্চেন করলো, সে আমাকে বললো যে create a query that actually extract month from this date, ঠিক আছে? আমি কিভাবে যে এক্সট্রাক্ট করব এই জিনিসটা আমি মানে খুঁজে পাই না, মনে করতে পারি নাই, ঠিক আছে? আমাকে বলতেছে এটা এভাবে করো, এটা এভাবে করো, আমি পারি নাই, ঠিক আছে? তো আলটিমেটলি ওইখানে আমি পারি নাই, সেজন্য আমার হয় নাই, ঠিক আছে? হইলে আমি হয়তো অন্য মানে অন্য আরেকটা জায়গায় থাকতাম। আচ্ছা, এক্সট্রাক্ট ফাংশনটা দেখবো আর কি, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে এতটুকু পর্যন্ত দেখবো এক্সট্রাক্ট ফাংশন পর্যন্ত। আহ আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি। না, সিলেক্ট নাওটা কাজ করতেছে, বাট এইভাবে আসলে দেখা যায় না। আচ্ছা, টাইম স্টাম্পস এন্ড স্ট্যাক্ট, ঠিক আছে? আমরা টাইম স্টাম্পটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, ঠিক আছে? টাইম স্টাম্প, the time stamps data type is used for values that contains both table, ঠিক আছে? both date and time parts। শুধুমাত্র যদি টাইম থাকে তাহলে ওইখানে কি থাকে? কন্টেন্টস অনলি টাইম, যেটা ফরম্যাটটা হলো যে এরকম। যদি ডেট লেখা থাকে তাহলে ফরম্যাটটা হলো যে এরকম। ইয়ার যদি লেখা থাকে তাহলে এইভাবে দেখাবে যেটা। টাইম স্ট্যাম্প যদি লেখা থাকে তাহলে এইভাবে দেখাবে। টাইম স্ট্যাম্পস যদি লেখা থাকে তাহলে ডেট, টাইম এবং টাইম জোন। টাইম জোন বলতে কি বোঝাচ্ছে? টাইম জোন বলতে ইটিসি 5+, ঠিক আছে? এই ধরনের কিছু দেখাবে, ঠিক আছে? তো আমাদের এখানে ক্রিয়েটেড বাই আছে, তাই না? সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। আমাদের এখানে কি, আমাদের এটা কিসের ফরম্যাট বলেন তো দেখি তাহলে? কোন ফরম্যাটে পড়ছে এটা? এখান থেকে দেখে বলেন কোন ফরম্যাটে পড়ছে। এটা আমাদের টাইম স্ট্যাম্প ফর্মুলায় পড়ছে, টাইম স্ট্যাম্প ফরম্যাটে, ঠিক আছে? তো এখন আমরা একটু উপরে একটু ইয়ে করে দেখি, ওপেন রিসেন্টে যাই, আমরা যে সময়টা নিয়ে কাজ করছিলাম। এই যে এখানে টাইম স্ট্যাম্প ইউজ করছি না, সেই জন্য এটা কোন ফরম্যাটে আসছে? এই ফরম্যাটে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমাদের মেন কাজটা কি? মেন কাজটা হলো যে ডাটা এক্সট্রাক্ট করা। আমাদের টাইম স্ট্যাম্প দিয়ে ডাটা আছে, তো আমরা এখন ডাটা এক্সট্রাক্ট করবো, খুবই সিম্পল। এই যে সামনে এক্সট্রাক্ট ফাংশনটা দিবা, মানটা দিবা ফ্রম ডেট ফিল্ড, ঠিক আছে? তো আমরা এটার একটা এক্সাম্পল কি আছে কিনা, এক্সাম্পল নাই, তারপর আমরা এটা দেখবো, সমস্যা নাই। একটা পারলে বাকিগুলো পারবেন, আমি সেজন্য সবগুলো ধরতেছি না, বুঝতে পারছেন? এখন সে ধরেন যে এই যে এই টেবিলটা আছে প্রোডাক্ট টেবিলে, আমি ক্রিয়েটেড অ্যাড দিয়ে শুধুমাত্র ক্রিয়েটেড অ্যাড এখানে ডেটাটা দেখাইতে চাচ্ছি ফ্রম প্রোডাক্টস, ঠিক আছে? অল না দিয়ে শুধুমাত্র এটা। এখন এখান থেকে আমি যদি এক্সট্রাক্ট করতে চাই, এক্সট্রাক্ট, ঠিক আছে? এক্সট্রাক্ট, আমি এটা দিলাম। এক্সট্রাক্টের ভিতরে কি পড়বে? এক্সট্রাক্টের ভিতরে আমি কি এক্সট্রাক্ট করতে চাচ্ছি, এখান থেকে কোনটা চুজ করবো বলেন তো? কোনটা দেখাবো আপনাদের বলেন?
আমরা সে ধরেন যে এখান থেকে আমরা ইয়ারটা দেখবো, ঠিক আছে, ইয়ার। তাহলে আমরা কি করব, এক্সট্রাক্ট ইয়ার ফ্রম কোনটা, ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড, সবগুলো সালগুলো দিছে না। তো আমরা এই জিনিসটা পারবো না। আমি যদি ইয়ার দেখতে চাই ইয়ার, কোয়ার্টার দেখতে চাইলে কোয়ার্টার, মান্থ দেখতে চাইলে মান্থ, উইক দেখতে চাইলে উইক, এইভাবে আমার যতগুলো আছে শতগুলো দেখা, ঠিক আছে। আমরা কি পারবো কি পারবো না এতদূর পর্যন্ত বলেন? জি ভাইয়া পারবো। আর কি আছে, জয়েনে আজকে যেতে চাচ্ছেন। জয়েন এমন একটা কাজ যেটা আসলে মানে একটু লম্বা সময় ধরে বুঝাইতে হবে। পুরো একটা ক্লাসেই আমি জয়েনে দিতে চাচ্ছি, সেজন্য আজকের ক্লাসটা স্কিপ করতেছি, ঠিক আছে। আমি যদি এখন এটা শুরু করি আমি আপনাদেরকে ছাড়তে পারবো না। তো তখন হবে কি যে 10টা বেজে যাবে, 11টা বাজতে পারে তখন, ঠিক আছে। আমাদের এখানে 4টা জয়েন আছে, আমাদেরকে সবগুলো ক্লিয়ার করতে হবে। জয়েন টাইপস, ঠিক আছে, এগুলো সবগুলো আমরা দেখবো। ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুলার জয়েন, ঠিক আছে। এই যে ফুল জয়েনকে আমরা অ্যাকচুয়ালি ফুলার জয়েন বলি আর কি, ঠিক আছে। তো এই ধরনের মজার বিষয় হলো যে এখানে ফুল জয়েনটা কাজ করে না। এখন আপনি বলতে পারেন যে ভাই ফুল জয়েন তো আছে কিন্তু কাজ করে না কেন? কাজ করে না এটা হলো যে মাইস্কুল ওয়ার্ক বেঞ্চে কাজ করে না এটা। আপনি যদি এটা পোস্ট গ্রে স্কুলে নিয়ে যান, পোস্ট গ্রে স্কুলে কাজ করবে। তার মানে আমরা কোনটা দেখবো, এটা দেখবো। এখন যদি বলেন যে ভাই এটা কি তাহলে প্র্যাকটিস করুন, অবশ্যই এটা লিখলে এটা এখানে দেখাবে, মানে এখানে কোনো ইরর দিবে না, বাট এটার আউটপুটটা দেখাবে না, বুঝতে পারছেন। এটা অনেক জায়গায় কাজ করে, অনেক জায়গায় কাজ করে না। তো আমরা এই জিনিসগুলো একটু দেখবো। আর এলিয়াসটা তো দেখাইছি, এলিয়াসটা দেখানোর দরকার নাই, এলিয়াসটা দেখাইছি। আচ্ছা, এলিয়াসের আরেকটা দেখায়, সিলেক্ট কোয়েরির আরেকটা দেখায়, ঠিক আছে। সে আমি যদি সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস দিই, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, আমি একটু এলিয়াসটা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এখানে সে ধরেন যে আমি এখানে যে প্রাইসটা আছে, প্রাইসটা আমি এখানে প্রাইসের নামটা চেঞ্জ করে, ঠিক আছে। আচ্ছা নামটা, আচ্ছা নামটা চেঞ্জ করবো না, আমি আমি আরেকটা কঠিন কিছু দেখাই। এই জিনিসগুলো তো খুবই সোজা আসলে, নাকি? আচ্ছা না না না, ওই জিনিসটা এখনই পারবো না। আমি চাচ্ছি যে এই টেবিলের মাধ্যমে মার্চেন্টস আইডির বদলে মার্চেন্টস নামটা দেখাবে। এই জিনিসটা আমি ওই জয়েন্ট গুলো যখন দেখাবো তখন দেখাইতে পারবো, এখন দেখাইতে পারবো না। এখন ওই সোজাটা দেখাই। তাহলে আমি সে ধরেন যে এই প্রাইস যেটা আছে, এই প্রাইসটাকে আমি অন্য কিছু লিখতে চাই, এটাকে কি লেখা যায় বলেন তো দেখি, কি লেখা যায় এটাকে? সিলেক্ট, আমি লিখলাম কি সিলেক্ট অল দিলাম, আবার কমা দিয়ে প্রাইস লিখলাম, ঠিক আছে। প্রাইস এস, কি দিব, প্রাইস এস সে ধরেন যে এটা সাব টোটাল দিয়ে দিন, একটা নাম দিলাম আর কি, ঠিক আছে, সাব টোটাল ফ্রম প্রোডাক্টস। আসলো না? এটা কি ইয়া হয় না, প্রাইসটা সাব টোটাল হয় না? ও সাব টোটাল হয়েছে, কিন্তু এখানে প্রাইসটা দেখাচ্ছে আবার এখানে সাব টোটাল দেখাচ্ছে। এটা কে পারবে বলেন, এটা কে বুঝছেন? কেউ কি পারবেন এটা কেন এটা দেখাচ্ছে বলেন তো দেখি, বলেন তো দেখি এটা কেন দেখাচ্ছে? এটা সাব দেখাচ্ছে টোটাল তো, সাব টোটাল তো যদি টোটালি যদি করেন তাহলে তো হচ্ছে আলাদা হিসাব আসবে, আর এটা এখানে সিঙ্গেলি না না সিঙ্গেলি না, করছে। আমি জাস্ট নামটা চেঞ্জ করছি, প্রাইস যে নামটা আছে নামটাকে বদলে আমি সাবটোটাল করছি, এছাড়া আর কিছু কই নাই, যা আছে তাই আছে। আচ্ছা আচ্ছা। এখন আমার কোয়েশ্চনটা হলো যে আমি তো নামটা পরিবর্তন করছি, প্রাইজের নাম সাবটোটাল করে ফেলছি, তারপরেও এখানে একটা প্রাইস দেখাচ্ছে আবার এখানে সাবটোটাল দেখাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি পাওয়া উচিত ছিল না। তাহলে কি অসুবিধা হয়েছে, কোন জায়গাটাতে আমি গরমিল করছি, এই জিনিসটা আমি জিজ্ঞেস করতেছি। দেখেন আমি কিন্তু কোনো জায়গায় গরমিল করি নাই। দেখেন কমা এখানে কি ছিল, দেখেন এটা এটা কি বলেন তো দেখি, এটা স্টার অল, স্টারটা কি অল, তার মানে কি সে সবার আগে অল দিয়ে সবগুলোকে সে আগে লোড দিছে, বুঝতে আচ্ছা পারছেন। তারপরে কমা দিয়ে আবার যেহেতু প্রাইসটাকে দিছি আলাদাভাবে প্রাইসটাকে আবার সাবটোটাল করে দিছে, বুঝতে ও পারছেন বিষয়টা। হ্যাঁ। এলিয়াসটা কোন কাজে লাগে এটা এখন বুঝবেন না, আগামী নেক্সট ক্লাসে আমি যখন ফুলার জয়েন পড়াবো তখন প্রচুর প্রচুর এলিয়াস ইউজ করতে হবে আমাদের, ঠিক আছে।
তো এসটা আমাদের খুবই খুবই কাজে লাগে। তো আর কোন কোয়েশ্চেন আছে? সিলেক্টের যত ধরনের কোড আছে, যত ধরনের কোয়েরি আছে, সিলেক্টের ভিতরে অ্যাগ্রিগেট থেকে শুরু করে এই যতগুলো আছে এগুলো সব করানো হয়েছে, হ্যাভিং করানো হয়েছে, গ্রুপ বাই করানো হয়েছে। ঠিক আছে, গ্রুপ বাই হ্যাভিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যেখানে যাবেন এজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে যদি এসকিউএল মডিউলের উপর পরীক্ষা নেয়, গ্রুপ বাই হ্যাভিং অবশ্যই থাকবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের। তো যে পারবে না সে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। এখন আপনারা বলেন যে আপনারা বুঝতে পারছেন কি পারেন নাই? জি ভাইয়া যদি বুঝতে পারেন তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া ওই অ্যাটেন্ডেন্স কি নিছিলেন ভাইয়া? অ্যাটেন্ডেন্স নেওয়া নেই আজকে, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। অ্যাটেন্ডেন্স নিয়ে কি করবো বলেন? আপনারা আসেন মাত্র 2-3 জন, ঠিক আছে, স্টুডেন্ট হলো যে 10 জনের মতো স্টুডেন্ট, এদের ভিতরে আসেনই মাত্র 2-3 জন আসেন, ঠিক আছে, এই 2-3 জনের অ্যাটেন্ডেন্স নিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে ভাইয়া।